বৃষ্টি হলেই জামালপুর কেন্দ্রীয় বাস টার্মিনালে জলাবদ্ধতা সৃষ্টি হয়। নেই কোনো পাবলিক টয়লেট, যাত্রী ছাউনি। এতে যাত্রীরা দুর্ভোগ পোহাচ্ছে। এ নিয়ে আরো জানাচ্ছেন সহকর্মী মেহেদী হাসান। মেহেদী, সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা কি কোনো ব্যবস্থা নিচ্ছে না? বুঝার কোনো উপায় নেই যে এটি বাস টার্মিনাল নাকি কোনো ধান ক্ষেত। বাস টার্মিনালের সামনে কিন্তু ছোট বড় যে গর্ত, সেটি কিন্তু আসলে যাত্রীরা কিন্তু প্রচুর পরিমাণে ভোগান্তির শিকার হচ্ছেন, এবং শুধু যাত্রীরাই নয়, বা যারা বাস চালকরা রয়েছেন তারাও। যারা বাস মিনি বাস মালিক সমিতির যারা রয়েছেন তারা কিন্তু বারবার কর্তৃপক্ষকে এটি লিখিতভাবে জানিয়েছেন। মৌখিকভাবে জানানোর পরেও জেলা পরিষদ থেকে কিন্তু কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না। অথচ বিগত এই সবকটি দিনই আপনার এই যে বাস টার্মিনাল, সেটির দায়িত্বে কিন্তু জেলা পরিষদ রয়েছেন। জেলা পরিষদ যে গত 40 বছর আগে এই বাস টার্মিনালটি উদ্বোধন করলেও এই বাস টার্মিনালে নেই কোনো যাত্রী ছাউনি, নেই কোনো পাবলিক টয়লেট, নেই কোনো ক্যান্টিন, এবং যে বাস মিনিবাস মালিক সমিতির যে অফিস কক্ষটি রয়েছে সেটিও কিন্তু বেহাল দশা। যে কোনো সময় এটি ভেঙে আহত বা নিহত হওয়ার সম্ভাবনাও রয়েছে। আমরা এখন কথা বলবো মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক সাখাওয়াত ইসলাম শুভর সাথে। তিনি আমাদেরকে জানাবেন যে এই যে বাস স্ট্যান্ডের যে বেহাল দশা, এই নিয়ে কর্তৃপক্ষ কি বলছেন তিনি আমাদেরকে জানাবেন। জি, ধন্যবাদ দেশ টিভিকে। আমরা ইতিমধ্যে জেলা পরিষদের সাথে যোগাযোগ করেছি। এই বাস টার্মিনালটি জেলা পরিষদের নিয়ন্ত্রণে। আমরা জেলা পরিষদের সাথে যোগাযোগ করে আমরা একটা লিখিত আবেদন দিয়েছি। সে আবেদনে আমরা আমাদের এখানে একটা যাত্রী ছাউনি মানে প্রয়োজন, অতি জরুরি প্রয়োজন, এবং একটা বাথরুমের একটা প্রয়োজন, এখানে একটা ক্যান্টিন প্রয়োজন। এখানে আমাদের যে টার্মিনাল, যে গাড়িগুলা যেখানে যে জায়গায় থাকে, এ জায়গায় একটু বৃষ্টি হলে এখানে পানি জমাট হয়ে যায়। আমরা ইতিমধ্যে জেলা পরিষদে কথা বলেছি। ওনারা আমরা লিখিত আবেদন দিয়েছি। ওনারা আমাদেরকে আশ্বাস দিয়েছেন যে অতি দ্রুত এই কাজটুকু আমাদের করে দিবেন আর কি। ইশরাত, আমি আপনাদেরকে আরেকটু জানাতে চাই যে গত 15 বছরে এই বাস স্ট্যান্ড থেকে কিন্তু শুধুমাত্র বাস টার্মিনাল থেকে লুটপাট হয়েছে, কিন্তু কোনো ধরনের কোনো কাজ হয়নি। জানিয়ে কিন্তু এক সাধারণ যে যাত্রীরা রয়েছেন তাদের মধ্যে ক্ষোভ প্রকাশ এবং কি ক্ষোভ বিরাজ করছে। জামালপুরবাসীরা মনে করেন যে দ্রুত সময়ের মধ্যেই এই সরকার এই জামালপুরের প্রধান যে বাস টার্মিনালটি রয়েছে সেটি আধুনিকায়নে, এবং কি এই যাত্রী ছাউনি, পাবলিক টয়লেট সহ এই পেছনে যে ভবনটি রয়েছে সেটি সংস্কার করে যাত্রীদের যে ভোগান্তি সেটি লাঘব করবেন, এমনটি প্রত্যাশা করেন জামালপুরবাসীরা। ইশরাত।